আসসালামু আলাইকুম। আমি আপনাকে টিউটোরিয়াল চ্যানেল পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি গত পর্বে আপনাদের দেখাইছিলাম ফটোশপের পরিচিতি। তো আমি আজ আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটি হলো ফটোশপের আমরা টুলগুলোর পরিচিতি, মানে কিভাবে, মানে কোন টুলে কি কাজ, কিভাবে কাজ করে, সেগুলো দেখতে কেমন, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমরা প্রথমে ফটোশপটি ওপেন করি। ওপেন করার পরে বলছিলাম যে প্রথমে হলো মেনু বার, তার নিচে আছে হলো অপশন বার, তার নিচে আছে হলো টুল বার, তার অপোজিটে আছে হলো অপশন ফিল্টার। সো আমরা টুলবারে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো টুল আছে। আর তার উপরে এই যে দুইটা তীর চিহ্ন মতো আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি, যদি এর উপরে ক্লিক করে আমরা দুইটা কলমে আমাদের টুলবারের সব অপশনগুলো দেখতে পাবো। তো আমরা যদি এখানে আরেকবার ক্লিক করে তাহলে দেখছি আমরা পুরো একটা লাইনে, মানে একটা কলমেই বিভক্ত হয়ে আছে। তো এটা আমরা ইচ্ছা মতো নিজের মতো সাজিয়ে নেব। তো আরেকটা বড় বিষয়, যেমন দেখেন আমরা টুলবারে ক্লিক করলে আমাদের অপশন বারে বিভিন্ন ধরনের আইকন বা টেক্সট চেঞ্জ হচ্ছে। যেমন মুভ টুলে ক্লিক করলে এবং যেমন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলে অন্যরকম আসছে। তারপর আমরা যদি পেন টুলে ক্লিক করি তাহলে অন্যরকম আসছে। সব মেনু বারে যেমন ফাইলে ক্লিক করলে আমরা এর কিছু সাব মেনু দেখতে পাচ্ছি। সাব মেনুর ভিতরে যেমন নিউ, কোনো পেজ নতুন করে তৈরি করার জন্য, ওপেন কোনো ইমেজ নতুন করে আনার জন্য, সব ব্রাউজিং ব্রাইটস বিভিন্ন ধরনের আছে। তারপরে যেমন এডিট আছে, এডিটের ভিতরে আমরা সাপোজ মনে করেন প্রিফারেন্সের ভিতরে জেনারেল কন্ট্রোল কে শর্টকাট ইউজ করে আমরা আনতে পারি। সো এটার কাজ মূলত হলো আমরা ফটোশপকে এডিট করা, মানে ফটোশপের যে সেটিং আমরা যেভাবে আমাদের নিজেদের মতো উপস্থাপন করতে পারবো। যেমন ইন্টারফেস, আমাদের ফটোশপের ব্যাকগ্রাউন্ডটা আছে সাধারণত ব্ল্যাক থেকে ডার্ক টাইপের। তো আমরা যদি মনে করেন এখানে ব্ল্যাকে ক্লিক করে দেখেন আমাদের ফটোশপের লেআউটটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হোয়াইট। সো আমরা এগুলো নিজেদের ইচ্ছে মতো আর কি, মানে নিজেরাই আমাদের যেটা কমফোর্টেবল মনে করবো সেটাই করে নেবো। সো যে ডিফল্ট হিসেবে আছে সেটা হলো ডার্ক। সো আমি এটাতে রেখে দিলাম। সো আর একটা কথা আর কি, সো আমরা এভাবে ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার 3D নিউ উইন্ডো হেড বিভিন্ন আমরা মেনু বারে অপশন দেখতে পাচ্ছি। তো যেমন আমরা এই টুলবারের কথা বলছি, টুলবারে যেমন এই যে সাদা আহ, একটা আইকন বা তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ক্লিক করি হচ্ছে রাইট বাটন, তাহলে আমরা দেখবো এর ভিতরে আরো কিছু সাব টুল আছে যেগুলোতে সাদা আইকন দেখতে পাচ্ছি। সো আমরা এবার দেখব প্যালেট অপশন। প্যালেট অপশনে যেমন আমরা এখানে এই তীরটার যদি মানে ক্লিক করি, মানে এক্সপ্যান্ড করতে চাই, তাহলে আমাদের এগুলো সব বড় আকারে দেখাবে। তো যেমন আমরা ইমেজ নিয়ে কাজ করতে যে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট লেয়ার, বিভিন্ন ধরনের আমাদের অপশন প্রয়োজন হতে পারে। সো আমরা যদি এখান থেকে মনে করেন কোনো কিছু ডিলিট করতে চাই, যেমন আমি এই জিনিসটা ডিলিট করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্লোজ নামে আছে, সো আমি ক্লোজ এখান থেকে কেটে দিলাম। সো আমি যদি আবার কিছু এখানে কিছু অ্যাড করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই উইন্ডো, মেনু বারের উইন্ডোতে সাব মেনু কিছু আছে। যেমন যেমন আমরা এখানে স্টাইল নামে একটা সেটা আনতে চাচ্ছি। সো স্টাইলে ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি একটা স্টাইল নামে চলে আসছে।
সো আমরা এভাবে যদি আমি আরো উইন্ডো অ্যাড করতে চাই, যেমন লেয়ার, আমাদের লেয়ারটা বেশি করে মানে কাজে লেগে থাকে লেয়ার। সো এভাবে আমরা সবকিছু অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। সো আমরা এটা যদি ছোট করে দেখতে চাই, সো এভাবে দেখতে পারবো। আর আমাদের এখানে উইন্ডো বারে মানে যে সাব মেনুগুলো আছে তার প্রায় সব এখানে আমাদের দেখেন অপশন প্লেটে সব অ্যাড করা আছে, যেমন হিস্টোরি, লেয়ার, অ্যাকশন, প্রপার্টিজ, পাথ, চ্যানেল। তো আমরা অবশ্যই এগুলো কাজ করতে করতে দেখতে পাবো যে আসলে কিভাবে এগুলো কি কাজ করে। উম, উম, তো আমরা ফটোশপের সাধারণ বেসিক সব অপশন এগুলো সম্পর্কে পরিচিত হলাম। তো আজ আপনারা পর্যন্ত ভালো থাকবেন, আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন। তো আর আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের এই যে টুলবারের কিছু টুল আমি প্র্যাকটিক্যাল কাজ সহ দেখাই দেব, মানে কিভাবে এগুলো কি কাজ করে। সো সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।